প্রযুক্তির সাময়িক অচলায়তন ভেঙেছে, ইন্টারনেট সেবা ফিরেছে, ফেরেননি ইবাদত হোসেন চৌধুরী। গত বছরের জুলাইয়ে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ইনজুরিতে পড়েন ইবাদত। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে আর একটা জুলাই, সিলেট রকেট এখনও মাঠের বাইরে। নিয়মিত রিহ্যাব করছেন বটে, দূর থেকে দেখে মনেও হবে ইবাদত সেরে উঠছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। পুরোপুরি সেরে উঠে ম্যাচ ফিটনেস পেতে পেতে এখনও অনেক দিনের অপেক্ষা। এমনকি শঙ্কার আকাশে মেঘও জমতে শুরু করেছে। এই বছরেও ডানহাতি এই ফাস্ট বোলারের মাঠে ফেরা হবে তো? ইবাদতেরটা এখনও সময় সাপেক্ষ ব্যাপার। কেন, খেলাটা তো শুধু রানিং না। এখন আমি উপর থেকে দেখলাম ছেলে অনেক শাটেল দিতেছে, এটা তো আসলে হইলো না। কেন, আমি রানিং করতেছি এক জিনিস, আর বল হাতে যে মনে করেন 140-এ বল করব, শরীর অনেক বেশি শক্তি যাবে, অনেক ফোর্স জেনারেট করতে হবে। তো ও ও আমাদের যে রিহ্যাবের যে প্রোগ্রাম, ওইটার মধ্যেই ও আছে। ওটার সাথে সাথে আমাদের যারা পেস বোলিং কোচ আছে তারেক আছে, ও এটা মেনটেন করছে। তো যদি ঠিক মতন হয় তাহলে আসলে এটা বলা এখনই ডিফিকাল্ট যে কবে ফিরতে পারবে। একটা টাইম ফ্রেম আছে যে এতদিনের মধ্যে হইতে পারে, এটা থেকে কমও লাগতে পারে, হ্যাঁ, এর থেকে একটু বেশিও লাগতে পারে। তো ওইটাও করছে এবং সিরিয়াসলি করছে, এখন সময় বলে দিবে এটা। সাধারণত ক্রিকেটাররা রিহ্যাব করেন মিরপুর একাডেমিতে, ব্যতিক্রমী ইবাদত করছেন বাংলাদেশ টাইগার্স স্কোয়াডের সাথে। কারণও আছে, টপ ক্লাস ফ্যাসিলিটিস পাবেন, ভালো অনুশীলন করবেন, তাতে সুস্থতাও আসবে দ্রুত। আমি এখানে নিয়ে আসছি যে নর্মালি যেটা এতদিন যেটা ছিল যে রিহ্যাবের প্লেয়াররা ওই এইচপির একাডেমি মাঠের এদিক ওদিক ফিজিওরা দেখতো, এদিক ওদিক ট্রেনিং করতো, লম্বা সময় লাগতো। কিন্তু এখানে যেহেতু প্রোগ্রামের মধ্যে আমরা অ্যাটাচ করে নিছি, যেন আসলে শুধু দৌড় দেওয়াটাই তো আসলে ফিটনেস না, ও বল নিয়ে বল করবে, ও কিছু ফিল্ডিং ল্যাটারাল মুভমেন্ট করবে। এর জন্য আমরা আসলে ন্যাশনাল টিমে যারা ইনজুরিতে থাকবে তারা টাইগার্সের প্রোগ্রামের মধ্যে অ্যাড হবে। কেন, টাইগার্সের প্রোগ্রাম মানে এই যে প্রোগ্রামের মধ্যে থাকলে সুইমিং করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু মিলেই আসলে আপনি তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন। যে ধরনের ইনজুরিতে ইবাদত পড়েছেন তা শুধু সময় সাপেক্ষই না, বরং ইনজুরি থেকে সেরে ওঠার পর পূর্ণ রিদম পেতেও সময় লাগে। অনেকে তো কখনোই আর পুরনো ফর্ম ফিরে পান না। যদিও বাংলাদেশ টাইগার্স হেড কোচের বিশ্বাস, কঠিন হলেও ইবাদত ফিরবেন। কঠিন তো থাকবেই, তাই বলে করবো না? আমি যদি বলি এভারেস্টে উঠা কঠিন, তাই কেউ উঠবো না? কঠিন বলে আসলে কিছু কথা নাই, আমার এটা করতেই হবে, এটাই হলো গিয়ে কথা। আমি ইবাদত 140-এ বল করতাম, খুব ভালো শেপে ছিলাম, আমার আবার ইনজুরিতে পড়ছি, আমার এটা আসতে হবে, দ্যাটস দ্য স্পিরিট। এবং এইভাবে মোটো নেই প্র্যাকটিস করতে হবে। ওনার কি আছে সেই স্পিরিট? অবশ্যই আছে। গত বছর ইনজুরিতে পড়ার পর ওয়ানডে বিশ্বকাপ মিস করেছেন ইবাদত, বেশ কয়েকটা টেস্ট ম্যাচও খেলতে পারেননি। এমনকি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইবাদতের জায়গা হবে। আস্তে আস্তে সেই সম্ভাবনাও যেন কমতে শুরু করেছে। আফনান পিয়াল, অলরাউন্ডার, চট্টগ্রাম।